নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2026 আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, এটাই চাইবো। এবং এই ভিডিওটা করছি শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার বলার জন্যে, কোনো খবর দেওয়ার জন্য নয়। তবে এর সাথে আমি চাইবো 2026 সালে আপনারা যারা অপেক্ষা করে রয়েছেন ভালো খবরগুলো পাওয়ার জন্য, একটা খবরই শুধু এসেছে। ডিরেক্টরেট যারা কর্মচারী রয়েছেন তাদের কমন ক্যাডার হয়ে গিয়েছে সেক্রেটারিয়েটের মতোই। বাকি ডিএ ঘোষণা, চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা বা হেলথ স্কিমের অন্তর্ভুক্তির ঘোষণা বলুন, সেটা পুরসভার কর্মচারীদের সাথে যারা ক্যাজুয়াল কর্মচারী রয়েছেন তাদেরও যাতে ঘোষণা হয়। এবং যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে, হয়তো পুরোপুরি গভর্নমেন্ট হেলথ স্কিমের মতো না হলেও ওই রকম টাইপের হয়তো কিছু হতে পারে। এছাড়া আরও কিছু সুযোগ সুবিধা বৃদ্ধির খবর কিন্তু আসতে পারে। তো আমরা চাইবো 2026 প্রত্যেকের ভালো কাটুক, বিশেষ করে জানুয়ারি মাসেই যা ভালো খবর আসা জানুয়ারি মাসে এসে যাক। আমরা জানি যে ফেব্রুয়ারির পরে মোটামুটি মার্চ থেকে মার্চের একেবারে শুরুতে ভোট ঘোষণা হয়ে যাবে। অনেকে বলছেন ফেব্রুয়ারির শেষে, কিন্তু আমার মনে হয় মার্চের 5-7 তারিখের মধ্যে ভোট ঘোষণা হবে। তো তার আগে আমি চাইবো ভালো খবরগুলো আসুক সরকারি কর্মচারীদের, এবং তার সাথে সরকারি দপ্তরে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মচারী যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন প্রত্যেকের জন্য ভালো খবর আসুক, এটাই চাইবো। এছাড়া যারা আমার চ্যানেল দেখেন, অনেকেই আছেন যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আসন্ন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিতে আপনারা সাফল্য পান, এটাই চাইবো। এছাড়া পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের অলরেডি 28শে ডিসেম্বর মেন পরীক্ষা হয়ে গিয়েছে। প্রায় 8,000-এর উপর শূন্যপদ আছে। এটাই প্রে করব যে শূন্যপদ আরও বাড়ুক, 9,000 মতো হোক, কিন্তু 8,000 সামথিং শূন্যপদ আছে। এবং আরও একটি বড় খবর যে নতুন করে ফের শূন্যপদ ক্রিয়েট হচ্ছে, এবং সেখানে কিন্তু নতুন করে কিন্তু যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার কথা। তো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ফুল অ্যাডভার্টাইজমেন্ট দ্রুত বেরিয়ে যাক, এটাও চাইবো, এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যান, এটাই কিন্তু আমার কামনা থাকবে। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, খুব সংক্ষেপে এই খবরটা একটু জেনে নিন। 1 জানুয়ারি 2026 থেকে অষ্টম বেতন কমিশনের অধীনে কি বৃদ্ধি পাবে কর্মীদের বেতন ও পেনশন, এই ব্যাপারটিতে একটি অনলাইন নিউজ চ্যানেলে বলা হয়েছে। সরকার অষ্টম বেতন কমিশন গঠন করলেও 2026 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কমিশনকে তার সুপারিশ জমা দেওয়ার জন্য 18 মাস সময় দেওয়া হয়েছে, তাই 2027 সালের আগে প্রতিবেদন প্রকাশের সম্ভাবনা কিন্তু কম, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো অনলাইন নিউজ চ্যানেলে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। আরও বলা হয়েছে 2025 সালে অষ্টম বেতন কমিশন সম্পর্কে ঠিক কী ঘটেছিল সেই খবরটা একটু শুনুন। 2025 সালে সরকার অষ্টম বেতন কমিশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন, পেনশন এবং ভাতা পর্যালোচনা করার জন্য একটি নতুন কমিশন গঠন করা হবে, যাতে বিদ্যমান বেতন কাঠামো পর্যালোচনা করা যায়। অন্যদিকে 2026 সালে অষ্টম বেতন কমিশন নিয়ে অনিশ্চয়তাও কিন্তু রয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে অষ্টম বেতন কমিশন গঠন করেছে এবং এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেছে, কিন্তু যেটা অতিরিক্তভাবে অষ্টম বেতন কমিশনের জন্য রেফারেন্সের শর্তাবলী TORও জারি করা হয়েছে। কিন্তু বলা হয়েছে 2026 সালে অষ্টম বেতন কমিশন নিয়ে যে অনিশ্চয়তাটা হচ্ছে, সেটা হচ্ছে সপ্তম বেতন কমিশনের 10 বছরের মেয়াদ 31 ডিসেম্বর 2025 সালে শেষ হয়ে গিয়েছে অলরেডি। তবে কেন্দ্রীয় সরকার এখনও স্পষ্ট করেনি যে 1 জানুয়ারি 2026 থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে কিনা, অর্থাৎ এরিয়ার দেওয়া হবে কিনা, এই ব্যাপারটা কিন্তু এখনও পরিষ্কার নয়। আর আপনারা জানেন যে অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে, কিন্তু সেটার রিপোর্ট 2027 সালে প্রকাশ হবে, 2026-এ কিন্তু প্রকাশিত হবে না। 2026 সালে অষ্টম বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করা হবে না, তার কারণ সময়টা কম, তার কারণ 18 মাস সময় দিয়েছে অলরেডি কমিশনকে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হলে সুপারিশগুলি 2027 সালে
প্রকাশিত হবে এবং সেটা বাস্তবায়নের আগে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে। তবে কর্মচারী এবং পেনশনভোগীদের কিন্তু বকেয়া পাওনার ব্যাপারে তারা আশা করছেন, তার কারণ এর আগের কেন্দ্রীয় সরকার যখন বেতন কমিশন চালু হয়েছিল তখন কিন্তু তারা এরিয়ার সহ সব কিছু পেয়েছিলেন, অর্থাৎ যেদিন থেকে আইন অনুযায়ী কার্যকর হওয়ার কথা সেদিন থেকেই কিন্তু তারা পেয়েছিলেন সমস্ত বেনিফিট। তো যাই হোক, বেতন কমিশনের এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ভিডিওর সাথে এটাও আপনাদের জানালাম। ভালো থাকবেন সবাই।